والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه الذين قالوا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. সুপ্রিয় উপস্থিতি, সময় অত্যন্ত সংক্ষেপ। আমাদের সম্মুখে এখন আপনাদের সামনে দীর্ঘ এক দশকের কারণ নির্যাতন স্বীকার করে আজ মুক্ত পরিষদে উপস্থিত হয়েছে। তার গুরুত্বপূর্ণ ভাষণ ইসলামিক লক্ষ্যের কিতাবে স্পষ্ট হয়েছে, একজন কারাবন্দীকে মুক্ত করা সকল মুসলমানের উপর ফরজ। যদি এক টাকাও যদি না থাকে, এমন থাকার কিতাব রয়েছে পৃথিবীর পূর্ব প্রান্তে যদি কোনো মুসলমান কারাবন্দী হয়ে থাকে, পূর্ব প্রান্তের সে কারাবন্দী মজলুম মুসলমানকে মুক্ত করা পশ্চিম প্রান্তের মুসলমানদের জন্য সেটা ওয়াজিব। আমার ভাইরা, আজ যখন রাষ্ট্র ভিন্ন পথে মানুষ হত্যা করেছে, মানুষ হুকুম করেছে, আরেক দল বন্ধ করার সেই সমস্ত অপরাধকে, অন্যায়কে নিয়মতার মাধ্যমে তারা সাপোর্ট দিয়ে গেছে। আমাদের ঘরে কেমন হয়েছে, বড় বড় মাহফিল হয়েছে, অনুষ্ঠান হয়েছে, গর্জন হয়েছে। 10 বছর কারণ নির্যাতন শিশুর মুক্তির দাবি আমরা তুলতে পারিনি। আমরা আজ তরুণ প্রজন্ম জেগেছে। এই ক্রেডিট তরুণ প্রজন্মের কোন বৃহৎ শক্তির নয়, কোন বড় শক্তি পয়সা দিয়ে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করে নাই। কোন বড় সংগঠন দাবি করতে পারবে না যে বিরোধী কোনো দল অথবা যে কোনো ইসলামিক দল দাবি করতে পারবে না যে তাদের দলীয় এজেন্ডার মাধ্যমে হাসিনা বিতাড়িত হয়েছে। অতীতে কিছু দল আপনাদের অঞ্চল থেকে বিতাড়িত হয়েছে তরুণ প্রজন্মের আন্দোলনের মাধ্যমে, কথা ঠিক কিনা? এইবারও কুখ্যাত হাসিনা ফ্যাসিস্টকে এই দেশ থেকে বিতাড়িত করেছে একমাত্র তরুণ প্রজন্ম। বামপন্থীরা চেয়েছিল একমাত্র বামপন্থীরা নিবে, যখন আন্দোলনে পেয়েছে হাসিনা পালাতে বাধ্য হয়েছে। আজ একটা কথা আমি বলতে চাই, হাসিনা আন্দোলনের সময় যখন ছাত্ররা তখন এক দফার আন্দোলন ঘোষণা করেনি, দাবি এক দফা এক হাসিনার পদত্যাগ, এই দাবির আগেই এই হাটহাজির প্রাঙ্গণে মাত্র কয়েকশো ছাত্র নেমে হাসিনার পদত্যাগ, হাসিনার বিরোধিতার মাঝে নেমেছিল। আপনাদের নিশ্চয় মনে আছে। সেই উপস্থিতি কম হতে পারে, সেই উপস্থিতি কম হতে পারে, কিন্তু প্রথম বাংলাদেশের সমগ্র মাদ্রাসাগুলোর মধ্যে হাটহাজারি প্রথম গুড়ি কয়েক ছাত্র, শতাধিক ছাত্র নিয়ে সংখ্যায় কম হলো, তারাই কিন্তু কোথাও আন্দোলনকে সমর্থন জানিয়েছে, হাসিনার হত্যাকাণ্ডে তারা বিরোধিতা করেছিল। প্রিয় ছাত্র সমাজ, আমি আপনাদেরকে বলে দিতে চাই, জাতির ক্রান্তিকালে যে কোনো সময় যে কোনো ডাক আসবে, আপনার আনুগত্যের মাধ্যমে, শৃঙ্খলার মাধ্যমে, ঐক্যবদ্ধ ভাবে আপনার মাধ্যমে করবেন ইনশাআল্লাহ। কারা মজলুম নন, তাকে আমি বলতে চাই তিনি কারা বিজয়ী। তিনি বিজয় করেছেন, বাংলাদেশকে বিজয় করবেন ইনশাআল্লাহ। তার বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে, ভারতীয় মিডিয়া তার বিরুদ্ধে চক্রান্ত করতে শুরু করেছে এবং ভারতের কিছু দালাল মিডিয়া বাংলাদেশে রয়েছে। আমি আজকে শোনা দিচ্ছি, জসিমুদ্দিন রহমানের মাধ্যমে কোন ভুলাবাজি হবে না, জসিমুদ্দিন রহমানের মাধ্যমে কোন গোড়া ফুটবে না, আরেকটা হলিয়াদিগুলো হবে না। এরপরও যদি কোন মিডিয়া, কোন শক্তি আমাদের কাউকে, আমাদের শেখ জসিমুদ্দিন রহমানকে আবার জঙ্গিবাদের চাকমা লাগায়, সেই মিডিয়ার অফিস ঘেরাও করা হবে। আমার ভাইরা, 2013 সালে 75 আমরা রক্ত দিয়েছি। হেফাজত ইসলামের সাথে মওলানা জসিমুদ্দিন রহমানের সম্পর্ক কম জায়গায়। হেফাজতের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, হানাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন, জঙ্গিবাদ
তারা জঙ্গি আপনাকে বলবেই নামাজ পড়াও জঙ্গিবাদ, যাকাত দেওয়াও জঙ্গিবাদ, হজ করাও জঙ্গিবাদ, করাও জঙ্গিবাদ, হাদিসও জঙ্গিবাদ, তাদের ভাষায়। কথা ঠিক কিনা? আপনি মনে করবেন না হারমেজের সাথে হাঁটলে আপনি জঙ্গি হবেন, হারমেজের সাথে না হাঁটলে আপনি সঙ্গী হবেন, জসিমুর রহমানের সাথে হাঁটলে জঙ্গি হয়ে যাবেন, আর তার থেকে দূরে থাকলে সঙ্গী হবেন। নো, আপনাকে তারা ছাড় দিবে না, আপনাকে তারা। এই যে যারা ভয় পাচ্ছেন, ভয় পাইয়েন না। আগামী দিনের বাংলাদেশ ইসলামী তারুণ্যের বাংলাদেশ, বাংলাদেশ তৌহিদের বাংলাদেশ। এই বিপ্লব, এই আন্দোলন ফাইনাল বিপ্লব নয়, সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল। এই দেশের ফাইনাল বিপ্লব হলো ইসলামপন্থী তরুণদের মাধ্যমে ইনশাআল্লাহ। সেদিন চূড়ান্ত ইনসাফ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। চূড়ান্তভাবে মুসলিমরা বিজয়ী হবে ইনশাআল্লাহ। চূড়ান্তভাবে জালিমের পরাজিত হবে ইনশাআল্লাহ। সেই আগামী সংগ্রামীদের সকলকে তৈরি রাখতে হবে আপনাদের সকলকে। কোনো বিশৃঙ্খলা করবেন না। মাদ্রাসায় মাঝে মাঝে বিশৃঙ্খলার সময় কেন হবে এরকম? অনেকে আমাদের নাম জড়িয়ে দেয়। আরেকটা কথা বলতে চাই, যারা 2013 সালে আমাদের ছাত্রদের হত্যা করেছিল, সেই পুলিশের গুন্ডা রাজীব শর্মার ক্ষমা নেই, ক্ষমা নেই, ইন্সপেক্টর মুজিবের ক্ষমা নেই। এবং নাম যদি বলতে চাই, আমাদের ছাত্রদেরকে নেতৃবৃন্দকে বাধ্য করেছিল সৃষ্টি করার জন্য। কার বিরুদ্ধে? আল্লামা জুনায়েদ বাবুনগরের বিরুদ্ধে। শেষ বিরোধীদের জন্য এখন আপোষের প্রস্তাব দেয় আমাদের কোন কোন হুজুর। এসপি রশিদ আমাদেরকে বাধ্য করেছে, এসপি রশিদ বাধ্য করেছে, তোমাদের মান সৃষ্টি করে তোমরা লিখবা এই সমস্ত সন্ত্রাসের পিছনে জুনায়েদ বাবুনগরের ইন্ধন ছিল। সে এসপি রশিদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমি আপনাদের আমাদের ভাইদের উদ্দেশ্যে বলবো, আমরা মজলুম থাকতে চাই, জালিম হবো না। শুধু শত্রুর বিরুদ্ধে নয়, আপনাদেরকে আমি বলতে চাই, এটা আমার মনের কথা। ক্ষমা করা এটাও কিন্তু বড় গুণ। ক্ষমা করতে শিখুন। শুধু পুলিশের বিরুদ্ধে মামলা হবে, আওয়ামী লীগের চুনো পড়ে যে সমস্ত দালালরা আমরা জানি কারা ফোন করে করে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা দিয়েছে। জানা আছে আমাদের কারা থেকে পুলিশকে তারা সাহায্য করেছে, কিন্তু আমরা উদারবাদী, আমরা তোমাদেরকে ক্ষমা করে দিলাম। কিন্তু সরাসরি ছাত্রদের মুখে যারা গুলিয়ে চালিয়েছ, আমরা কি তাদের ক্ষমা করতে পারি না? পুলিশদের ক্ষমা আছে না? আপনারা আন্দোলন শেষ হয় নাই, কোটা আন্দোলন শেষ হয় নাই, হাসিনা ফেসির আন্দোলন শেষ হয় নাই। কোন পুলিশ খুনি থাকতে পারবে না চাকরিতে বহাল। আত্মচক্রান্তের কথা বলি, হাজার হাজার অস্ত্র লুট হয়েছে। এই অস্ত্রগুলো আওয়ামী লীগের ক্যাডারদের কাছে রয়েছে। দেশকে এই রাষ্ট্রের যার দায়িত্ব রয়েছে, সমস্ত অস্ত্রগুলো উদ্ধার করতে হবে। আপনাদেরকে আমি বলতে চাই, আমাদের ছাত্রদেরকে এই অস্ত্র উদ্ধারে আপনার সকলে সহযোগিতা করবেন, সেনাবাহিনীকে সাহায্য করবেন। এই আন্দোলন তাদের অবদান রয়েছে। সেনাবাহিনীর তরুণ এবং অফিসাররা আর লাখ লাখ কর্মী তরুণ প্রজন্ম এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের তরুণ এক হয়ে যায়, তাহলে কোন শক্তি আমাদের সামনে টিকে থাকতে পারবেন ইনশাআল্লাহ। বিবেক তৈরি করার চক্রান্ত চলতেছে। আগামী দিনে কিছু হামলা হতো তারা করার চেষ্টা করবে, মন্দিরে বা জঙ্গিবাদের নামে অথবা কোন লুটকৃত অস্ত্র ব্যবহার করার চেষ্টা করবে, চেষ্টা করে বলবে আমাদের মাদ্রাসাটা জঙ্গি হামলা করেছে, সাবধান থাকবেন। লুট হওয়া অস্ত্র দিয়ে আমাদের ছাত্র হামলা করবে না। কোন সময় বাংলাদেশে লুট হওয়া অস্ত্র দিয়ে হামলা হয়ে থাকে, মনে রাখবেন ভারতের হওয়া তার সাথে যুক্ত রয়েছে, ইন্ডিয়ার গুপ্তচরে যুক্ত রয়েছে। আওয়ামী লীগের সমস্ত আগেকার যারা খুনি ছিল, কোন খুনের যারা কোন খুনের যারা নায়ক ছিল, তারা তার সাথে যুক্ত রয়েছে। এই জন্য আগামী ছেলেগুলো আমাদেরকে সতর্কের সাথে আমাদের মোকাবিলা করতে হবে। আমি স্পষ্ট বলতে চাই, এই মামলাগুলো যেগুলো হচ্ছে, যারা আওয়ামী লীগে রয়েছেন খুনি, সরাসরি খুনি, ক্ষমা নেই তাদের। কিন্তু যারা দালাল করেছেন, আমরা আপনাদেরকে ক্ষমা করার পক্ষে। আপনাদের ক্ষমা চাইতে হবে। একজন বড় পুলিশ অফিসার, তিনি ক্ষমা চেয়েছেন টেলিফোন করে, বারবার ক্ষমা চেয়েছেন, পায়ে পড়েছেন,
এসপি আমরা তাকে ক্ষমা করে দিয়েছি, তার নামে কোনো মামলা হয়নি। কিন্তু আমার জানা গেছে এসপি রশিদুল হক এখনো পর্যন্ত যারা আমাদের ভাইয়ের শহীদ হয়েছে তাদের পরিবারের কাছে সে ক্ষমা চাই নাই। তাকে হারাদানি মাদ্রাসা আসতে হবে, এসপি রশিদুল হককে হারাদানি মাদ্রাসা আসতে হবে, মিম্বরে দাঁড়িয়ে কান খুলে বলতে হবে আমি অন্যায় করেছি, জোনায়েদ মামুনের নামকে এই মসজিদ সংযুক্ত আমি অন্যায় করেছি। এসপি রশিদুল হককে আমাদের বাবুদের কমিটিকে ক্ষমা চাইতে হবে, তাকে ক্ষমা দেওয়া হবে। আমরা ক্ষমা করতে পারি। আমাদের লড়াই শেষ হয়েছে, লড়াই শেষ হয় নাই। আগামী দিনে লড়াই বুদ্ধিবৃত্তিক লড়াই। আপনি আবেগপ্রবণ হবেন না, বিশৃঙ্খলা করবেন না, আনুগত্য করার চেষ্টা করবেন, বড়দেরকে মানার চেষ্টা করবেন, এমন কোনো কাজ কেউ করবেন না যা লাইবিলিটি আমাদেরকে নিতে হয়। সকলকে ধন্যবাদ। অনেক সময় হয়ে গেছে, এখন গুরুত্বপূর্ণ কথা রাখবেন। বাংলাদেশের তৌহিদের অন্যতম অর্জন আল্লামা শেখ জসিমউদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা কারা বিজয়ী।